যে আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য এনেছেন। কাফেররা কি বলে আল্লাহ বলেন, যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবা না, ওয়াল গাউ ফীহি, এবং হট্টগোল তৈরি করবা যেখানে কোরআনের আলোচনা হয়, তিলাওয়াত হয়, অর্থাৎ নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। এটা হচ্ছে আলোচনা, ওদের কথার মূল কথা দুইটা কথা। কোরআন নিজে শুনবা না, কাউকে শুনতে, বলেন আমার সাথে বলেন কয় কথা? এক, কোরআন নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে, যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। আমি কথা বলবো, সাথে সাথে আমার সাথে কথাও বলা লাগবে, তাইলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। উড়া ধুরা মারতে পারবো না, আমাদের কাজ হলো বুঝাইয়া বুঝাইয়া একটু একটু করে আগানো। তা আপনারা সাপোর্ট না দিলে আমার কথা বন্ধ হয়ে যাবে। বলেন কাদের সম্পর্কে? শব্দ একটা মিস করছেন, মক্কার কাফির। বলেন কাদের সম্পর্কে? আচ্ছা, নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল কি ছিল না? ওদের সম্পর্কে। নবুয়ত পাওয়ার পর যারা কাফের কুফরি করেছে, তার মানে আমরা আরেকটু সহজ করে যদি বলি শব্দটা, তাইলে এমন হয় যে এই আয়াতগুলো আল্লাহ আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন এবার ঠিক করে, কাদের সম্পর্কে? আবু জাহেলদের, আবু জাহেল না, ও একা না, আরো যারা আছে আর কি। কাফেরদের বক্তব্যের মূল কথা কয়টা? দুইটা। এক, নিজে কোরআন শুনবা না, দুই, কাউকে শুনতে। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যুগে যুগে তার অনুসারীদেরকে দিয়ে এই কাজটা করায়, মানুষকে আসমানি কিতাব থেকে দূরে সরায়, আসমানি বিধান থেকে দূরে সরায়। এটা ইবলিসের কাজ। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটাই ইবলিসের চূড়ান্ত কাজ, টার্গেট। নবীদের কাজ যেমন বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া, ইবলিসের কাজ হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই টার্গেট এবং এই মিশনের কথা ইবলিস নিজেও দাবি করেছে। আল্লাহ যখন ইবলিসকে আল্লাহর কাছ থেকে তাড়াইয়া দিছেন, তো ইবলিস একটা হুমকি দিছে আল্লাহরে, আল্লাহকে একটা হুমকি দিছে। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ ওই হুমকির কথাগুলোও আমাদেরকে জানাইয়া দিছেন যেন আমরা সতর্ক হই। ইবলিস কি বলে? সূরা আরাফ 16 নম্বর আয়াত, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ইবলিসকে আল্লাহ কাদের কারণে তাড়াইছে? হায় হায়, আপনারা কথা না কইলাম জামুগা। ইবলিসকে আল্লাহ কাদের কারণে তাড়াইছে? হ্যাঁ হ্যাঁ, ওই পিছন থেকে একজন একটা আওয়াজ আসছে, সহি আওয়াজ, জোরে করে ভাই তুমি যেটা কইতেছ। আমি তো এটা শুনি, আরেকটা শুনছিলাম। আদমের কারণে ইবলিসকে আল্লাহ কেন তার? ইবলিস বুঝি কিছু করে নাই, ইবলিস কিছু করে নাই, ইবলিস কোনো অপরাধ করে না। আদম কি অপরাধ করছেন নাকি? নাউজুবিল্লাহ। অপরাধ করছে কে? আরে অপরাধ করছে কে? তো ইবলিসকে আল্লাহ তাড়াইছে ইবলিসের নিজের অপরাধের কারণে। এটা হচ্ছে ইবলিসের আরেকটা শয়তানি, নিজের দায় আরেকজনের কাঁধে চাপায়া দেয়। এই সমাজেরও কিছু মানুষ আছে নিজের দায় আরেকজনের কাঁধে চাপায়া দেয়। শিখছে কার থেকে? আজকে ইবলিসের কিছু গোমর বাইর করবো, আপনারা একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। ইবলিসের এক গোমর হচ্ছে এটা,
দুনিয়া ইবলিসের দোসরদের সিস্টেম ওইটা, নিজেদের অপরাধের দায়ভার আরেকজনের কাঁধে চাপায়া দেয়। ইবলিস কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইয়া দিছেন, কাদের কারণে না, তোর নিজের কারণেই তোরে তাড়ানো হয়েছে, ঠিক কিনা বলেন? তাও ইবলিস যা কইছে সেটাই কইতেছি, আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিছেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, সেই রাস্তাটার নাম কি ভাই? সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব যেন তারা আপনার কাছে আসতে না পারে। এখন সিরাতে মুস্তাকিম কি আসলে? সিরাতে মুস্তাকিম হইল কোরআন আল করিম, সোজা কথা। কি বলেন? সিরাতে মুস্তাকিম সরল পথ, খালি সোজা রাস্তা খোঁজেন। সোজা রাস্তা মানে বলেন, সোজা রাস্তা মানে কোরআন, কোরআনই সোজা রাস্তা। তাইলে কি পাইলাম? যে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে সিরাতে মুস্তাকিম থেকে সরানো, মানে কোরআন সুন্নাহ থেকে সরানো। এটা বুঝার জন্য সূরা রহমানের 3টা আয়াত একটু খেয়াল করেন, তাইলে এই জিনিসটা বুঝে আসবে। একটু দেখেন সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোর সিরিয়াল একদম মনোযোগ সহ, সিরিয়াল অর্থ তো জানিনি, সোজা অর্থ সিরিয়ালটা দেখেন। 1 নাম্বার রহমান আল্লাহ, কে? 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত হচ্ছে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তাহলে কোরআন শিক্ষার বিষয়টা কয় নম্বরে আসছে? কয় নম্বরে? আবার বলেন। 3 নাম্বার, যিনি খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টির ব্যাপারটা আসছে 3 নম্বরে। তো বলেন কোরআন শিক্ষার ব্যাপার আসছে কয় নম্বরে? মানুষ সৃষ্টির ব্যাপার কয় নম্বরে? কয় নম্বরে? 2 আগে না 3 আগে? 2 যদি আগে হয় তাহলে তো পেস লাগবে। কিসের পেস? আল্লাহ 2 নম্বরে বললেন মানুষকে কোরআন শিখাইছেন, 3 নম্বরে বললেন মানুষ সৃষ্টি করছেন। তো মানুষ সৃষ্টি আগে না আমরা কোরআন শিখছি আগে? তা আল্লাহ ওটা যদি 3 নম্বরে না নিলেন তাহলে পেস লাগছে কিনা কোন? এবার আহা, পেস লাগাইতেছি আমি, মজা তো জবাবের মধ্যে। আগে করে লাগছে কিনা পেস? আমাদের বুঝ মতো হওয়ার কথা এমন। আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন। আমাদের বুঝ মতো এমন হওয়ার কথা যে রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করলেন, যিনি ওই মানুষকে কোরআন শিখালেন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়ার কথা। আল্লাহ তা না কইরা আল্লাহ কোরআন শিক্ষারে আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি নিলেন 3 নম্বরে। পেস লাগছে কি লাগে না? পেস না লাগলে কিন্তু জব মজা লাগবে না। তোমারও লাগছে? মাশাআল্লাহ, তো মনোযোগ আছে, সাবাস। জীবন পোলাবেন তো সামনে বয় না, তুই কি লেগে বিশ্বাস পোলাবেন ওই পিছনে বয়, ওকে ভালো লাগলে বউ মনাইলে যামুগা। এটা তো নিয়ত বালা দেখা যায়। আল্লাহ কবুল করেন। মুফাসসিরিনরা এই যে সিরিয়ালের আকপিসের অনেক জবাব দিয়েছেন, তাফসির খুললে দেখবেন। অত জবাবের পিছনে ছুটলে আপনার ইচ্ছা সবে। আমি 2টা জবাব দেই, একটা একটু বুঝানোর জন্য ব্যাপারটা, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝানোর ব্যাপারটা বুঝেন। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দা আমি তুমি মানুষকেই আগে বানাইছি, কোরআন পরেই শিখাইছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আইনা মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলাম? যেন আল্লাহ বলছেন যে তুমি যে মানুষ, নিজের যে মানুষ পরিচয় দিবা, মনে রাখো ওই পরিচয় তুমি তখনই দিতে পারবা যদি আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হও। কোরআনই শিক্ষা না থাকলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এজন্য আগে কোরআনই শিক্ষা ঢুকাইছে। এটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না অনেকে।
তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? ভুলে গেছেন? এত মহাব্বতের নাম কি ভুলা যায়? ওই বেটি তার এক বইয়ের মধ্যে একটা আজীব কথা লিখেছে। ওই কথা দিয়েও এই আয়াতের এই সিরিয়াল আমার বুঝে আসছে। কি লিখেছে? সে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়েই লাইলেন। আমি তো বলি বেটি খুব দারুণ কথা কইস। ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কয় হয় এই কথা ঠিক। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয়, আমার যে চরিত্র এটা মানুষের চরিত্র না। আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তি। বুঝে আসছে এক পিসের কারণ। আচ্ছা, এটা আমাদের আলোচনার সাথে লাগবে না। যেটা লাগবে ওই ব্যাখ্যাটা বুঝেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ যেন বলছেন বান্দারে, রহমান উপরে, আগে এটা মুখস্থ করেন, রহমান উপরে, এরপরে মাঝখানে কোরআন, নিচে বলেন উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে আয়াত তিনটারে সিরিয়াল দিছি। কোরআন শরীফে যেমনি আছে উপর থেকে সিরিয়াল দিছি। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমি রহমানের সাথে যুক্ত হতে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক থাকবে। মাঝখানে কোরআন নাই, বান্দা ও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে যে রব থেকে বিচ্ছিন্ন করবে। ও জানে বান্দা জোরে কে দিয়া, কোরআন দিয়া। তাই শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দারে কোরআন থেকে দূরে সরানো। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বাটপার আর চালাক কিন্তু এক জিনিস না, ভুল বুঝেন না। বলেন শয়তান কি খালি বাটপার না, আরো কিছু আছে? ওরে বাটপার কেড়ে কইছে, সাবাস বলবেন বুঝালাই কি চাই আমি। আল্লাহ, বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তো ধরা পড়ে যাবে। একই পদ্ধতিতে যদি ধোকা দেয় তো ধরা পড়ে যাবে না? অত বাটপার। শয়তানও আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমি যে কাজটা করব, আপনার বান্দারে কোরআন থেকে যে দূরে সরাবো, এই কাজটা করতে গিয়ে আমি পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফ 17 নম্বর আয়াত, শয়তানের হুমকি। পদ্ধতি একটা গ্রহণ করব না। কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কয়টা হইল? যেরকম শয়তানের এই হুমকির ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিররা অনেক। কেউ বলছেন উপর থেকে আর নিচের থেকে ধোকা দিতে পারবে না, কেউ বলছেন চতুর্মুখী হামলা করবে, কেউ বলছেন 4টা দিক বলছে, তো তার মানে ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এক এক ব্যাখ্যা এক এক রকম। আমরা এই ব্যাখ্যাটারে নিলাম। কমপক্ষে কয় পদ্ধতি
বলেন কয় পদ্ধতি? এই ব্যাখ্যাটা নিয়ে একটু কথা বলি। আল্লাহ ঠিক 2 আয়াত পর, এতক্ষণ তিলাওয়াত করছি 16, 17, 18, 19 বাদ দিয়া 20, 21 নম্বর আয়াতে শয়তান যে আমার বাবা মাকে ধোঁকা দিছেন না, ওই জায়গায়ও ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করছে। আল্লাহ ওইটা আবার আমাদেরকে দেখায়া দিয়েছেন। দেখো, শয়তান যে হুমকি দিছে, এটা শুধু হুমকি পর্যন্তই না, তোমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছে। কয়টা বলেন? আসেন ওই 4 পদ্ধতি একটু দেখি, কেমন কেমন লাগতেছে, কোন বিষয় কইতাছে আল্লাহই জানে না। এমনই স্টাইলটাই এমন। আপনাকে কাজ হইল মনোযোগ দিয়ে খালি শুনতে থাকা, বিচ্ছিন্ন হয় না। আমি মাঝে মাঝে বলি আমার বয়ানের ধরন, বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা কয় একটু বাজারে যাই, তো মেহমান কয় ভাই আমারও লইয়া যাও, তোমাকে বাজারটা একটু দেখি। তো বাজারে গিয়া বাড়িওয়ালা হোস্ট, তিনি চালের দোকানে যায় একবার, ডালের দোকানে যায়, মাছের দোকানে যায়, গোশতের দোকানে যায়। তো মেহমান কয় ধুর মিয়া বাজার করবা তুমি, ভালো কথা, এত দোকানে ঘুরু কেন? মেজবান কয়, বাড়িওয়ালা বলে ধুর মিয়া বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা তোমার বিষয় না। তুমি বাজার দেখতে আইছো, আমার সাথে সাথে ঘুরো, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? আমিও আপনার ঘরে দেখবেন লম্বা সময় খালি লইয়া বাজারে ঘুরতেছি, এই চিন্তা করার দরকার নাই এবারে কই কই যায়, কথার কোনো লাইন পাই না। ও ভাই আমি বলবো মোহাব্বত দেখাই, আমার মনোযোগ নষ্ট করা যাবে না, বসো তুমি নিজে শোনো বয়া বয়া। আমি কই কই ঘুরবো এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছেনি কথা? ধরনটা বুঝেন নাই মনে হয়। এখন কই ঘুরতাছি কত দেখি, এটা মাথায় রেখে না, আমি বলবো বাজার করা শেষ, দস্তরখানে ডাক দেবো তখন। বলেন এখন কই আছি? তো চলেন বাজারের আরেক আইটেম দেখাই, যে আমার বাবা মারে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? শয়তানের 1 নম্বর ধোঁকা। আমি তর্জমা করব না আয়াতের, শুধু ধোঁকাগুলো বুঝাইতেছি। আয়েশা জিজ্ঞেস করে শয়তান, আদম আমার বাবার মারে, হুজুর ফল খান না কেন? ফল খান না কেন? এই যে ফল খান না কেন? তো বাবা মা বলে আল্লাহ নিষেধ করছে। নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করছেন। তো শয়তান বলে আহারে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই আপনারা, মারেফা না কেরা, মাওলানা সাহেবরা, আমাদের ছাত্ররা, ছেলেরা, ওরা বুঝবে, আপনারা বুঝবেন না। বুঝাই দিলে পরে বুঝবেন আর কি, এখন শব্দ 2টা বুঝবেন না। মারেফা না কেরার পেজ দিছে হুজুররা, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছে হাযিহিশ শাজারা লা তাকরাবা, এই যে গাছটা আছে না এর কাছে যাবেন না। শয়তান যায় কি কয় জানেন? খান্না কেন? আল্লাহ মানা করছে। কারে হুজুর আল্লাহ তো যে 1 নম্বর নির্দিষ্ট আশ-শাজারা, নির্দিষ্ট যে গাছ, এটা না মানা করছে, এইরকম আরো 9টা যে আছে ওটা তো মানা করে নাই। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? কথা বলেন, ডরেও কথা বলেন। আরে কয়ালেন না কেডা? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখানি, এটি দেখেই কাইতে হয়ে যায় না। আগে খবর লল লেহাপড়া করছে কই? এই গেল এক বিষয়। আরেক বিষয় হলো ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে?
নবীর সামনে। সাবাস। কার সামনে? কার সামনে? দেখছেন নি এখন যে পদ্ধতিগুলা, এগুলা নতুন না, সব পদ্ধতি পুরান। পদ্ধতি পুরানটাই খালি প্যাকেট পাল্টাইছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এখন শয়তানের দোসররাও দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। পড়ছে কলেজে, পড়ছে ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ফেসবুক, ইন্টারনেট, আলেমের কাছে যায় না এই জীবনে। তার ওস্তাদ হইল ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এই হযরতের কাছে লেখাপড়া কইরা এখন মুফতির কাছে আসে বলে, হুজুর সহিহ হাদিস এটা আছে, আপনারা করেন না কেন? এমন জাহেল আছে না দুনিয়ায়? কথা বলেন। দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ছে, আল্লাহ জুড়াইছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। ফিতনার জমানায় সাধারণ মানুষের জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর কই পড়বো আমরা? কিন্তু সমস্যা হইল কয়দিন পরে সে মনে করে আমি কি কম জানি নাকি? তখন আলেমকে দিন শিখাইতে আসে। এই প্রবণতা এটা নতুন না, দুনিয়াতে মানুষ আসার আগের থেকেই এই সিস্টেম চালু হয়ে গেছে। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা, আল্লাহর হুকুমের বিধানের ব্যাখ্যা একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররাও দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরান? শয়তান যখন দেখছে এই সিস্টেমে কাম হয় নাই, হ্যাঁ তাহলে বাদই না, মারল 2 নাম্বার, ইল্লা তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? আল্লাহ নিষেধ করছে। কাহারে ব্যাকল হুজুর কিছু বুঝে না। আরে আল্লাহ কি জন্য নিষেধ করছে? ঘোড়ার ডিম বুঝছেন কিছু? বলে কি জন্যে? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হইয়া যাবেন, এটা আল্লাহ চায় না, খান। ধোকাটা কি এটা বোঝা লাগবে, না বুঝলে তো মজা পাইবেন না। ওলামারা জানেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে। বলেন নবীদের মর্যাদা ফেরেশতাদের উপরে না নিচে? এমপির মর্যাদা বেশি না চেয়ারম্যানের মর্যাদা বেশি? কার? এমপির। এখন কোন কেউ আইসা যদি এমপি সাহেবরে কয়, স্যার এই কাজটা আপনি কেন করেন না? কয় নেত্রী মানা করছে। তো কি কয়? আরে আপনি বুঝেন নাই, নেত্রীর চক্রান্ত। নেত্রী কেন মানা করছে জানেন? বলে কেন? কয় এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা নেত্রী চায় না, করেন করেন। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপিরে চেয়ারম্যান বানানোর চক্রান্ত কইরা এমপিরে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? একজন নবীকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাওয়া শয়তানের, এটা নবীকে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই ঠকানিটা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকেও করা, ঠকানোর একটা চক্রান্ত এই সমাজের মানুষ করে হিতাকাঙ্ক্ষী সাইজা। কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার। দেখবেন মাঝে মাঝে একটা আওয়াজ ওঠে, কি সংস্কার দরকার বলো তো? বলে বেশি বেশি ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। ভালো কথা, আমরা অস্বীকার করি না, আমরা তো পড়াই, এগুলা আমাদের আছে, সব মাদ্রাসায় আছে কম বেশ। তোমার এত মাথা ব্যথা কেন আমগর লইয়া, এত মায়া মাপরে বাপ? কি জবাব দেয় জানেন? যেন একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হয়, একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, নামের মধ্যে লিখবে হযরতুল আল্লাহ মুফতি আল্লামা ডাক্তার মোহাম্মদ অমুক। বাপরে বাপ, কি মায়া আমগো লইয়া। দোস্ত ধোকা খায়েন না। আমরা অস্বীকার করছি না, ইংরেজি জরুরি জিনিস, বিজ্ঞান জরুরি, জরুরি বলেই তো আমরা পড়াই। কিন্তু বিষয় হলো যারা আমাদেরকে নিয়ে পেরেশানি, যাদের এদের মতলব ভালো না, কেন? যেই ছাত্রটা ইঞ্জিনিয়ার হবে, যেই ছাত্রটা ডাক্তার হবে, সে নিশ্চয়ই মেধাবী হবে। কথা বলেন, মেধাবী হওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হইতে পারবে? মেধাবী হওয়া ছাড়া ডাক্তার হইতে পারবে? তাইলে আমার একজন মেধাবী ছেলেরে একজন মুফতি বানাইতাম, আমি দেশ সারা মুহাদ্দিস বানাইতাম। আমি চেষ্টা করতেছি ওইটা, ও চাইতেছে ওরা ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তার বানাইতে।
আপনারা এখনো বুঝেন নাই, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে। আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তারা হচ্ছে সবচেয়ে মর্যাদার। আমি, আমার ছাত্র, আমাদের মাদ্রাসাওয়ালারা নবীর ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার। সেই আলেম তার চেয়ে নিচের মর্যাদার। ডাক্তাররা মাইন্ড করেন না, ইঞ্জিনিয়ার মাইন্ড করেন না, এটা হচ্ছে নবীর স্বীকৃতি। একজন আলেম তার চেয়ে নিচের মর্যাদায়। ইঞ্জিনিয়ার কেন হতে যাবে? একজন আলেম ডাক্তার কেন হতে যাবে? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, আর ওরা আলেমকে চায় ডাক্তার বানাইতে। আপনি বলবেন, হারি এরা তো বহুত গাইয়া হুজুর খ্যাত, দুনিয়া বহুত আগাইতেছে, হেরা খালি পিছায়। আগাইতেছেন না, আগাইতেছেন না, আপনারাই পিছাইতেছেন। আমরা পিছাইতে চাইতেছি, এটা কথা ঠিক। অনেকে আমাদের উপর অভিযোগ দেয়, আমরা হুজুররা জাতিরে 100 বছর পিছায় আনিছি, আমাকে মাফ চাই। এই অভিযোগ যদি আল্লাহর সামনে দেবো, আমরা শেষ হয়ে যাব। কেন? এটা একটা মিথ্যা অভিযোগ। কি কর, কি করতেছি? আপনারাও তো ভুল বুঝছেন। না না, ওই যে মাওলানা বলতেছে কথা, আমরা আপনি করে 100 বছর পিছায় নেওয়ার জন্য মেহনত করতেছি না তো। আমরা তো আপনাদেরকে 1400 বছরের সেই সোনালী যুগে ফেরত নেওয়ার মেহনত করতেছি। আপনি আমার মেহনতকে অবমূল্যায়ন করতেছেন 100 বছর বইলা। আপনি যদি বলতেন হুজুররা আমাদেরকে 1400 বছর পিছনে নিতেছে, তাহলে আমরা বেশি খুশি হইতাম। 100 বছর কয়া তুমি আমগরে ঠকাইতেছেন, আমগো কাজের অবমূল্যায়ন করতেছে। কি কাজ করলাম যে মাত্র 100 বছর পিছনে নিতেছে? আমাদের চেষ্টা কত বছর পেছনে? কারণ ওইটাই হচ্ছে জান্নাতি মানুষদের যুগ, ওইটাই হচ্ছে সোনালী যুগ, ওইটাই হচ্ছে নবীর ভাষায় খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ। সেই যুগে আমরা ফেরত দিতে চাচ্ছি আপনাদেরকে 100 বছর না, এটা আমাদের উপর অপবাদ। আমরা 100 বছর পেছনে নেওয়ার জন্য এত কষ্ট করতেছি না। উঠাই দেন, উঠাই দেন। বারবার কতবার বলবেন আর? এই তোমরা যাও গা বাবা, যাও পিছনে যাও, যাও, থাক, ডিস্টার্ব করো না, থাক, মায়া করে, মায়া করে যাও, যাও, বুঝাও, যাও, কিচ্ছু বলবে না, যাও, চলে যাও, যাও বা যাও। কতবার ডাক দিবেন? আমি বারবার খেয়াল করতেছি, আপনি চেষ্টা কম করতেছেন না। পোলাবাইন তো পোলাবাইনি যাইব না, দেখছেন? হ্যাঁ, দুষ্টামি করো না। যাক, ঐক্য ভাঙছে তো না? মাঝখানে একটা ঢুকছে, ঠিক আছে। ঐক্য ভাঙলে পোলাবাইনের ঐক্য ভাঙ্গা দাও, খালি মাঝখানে একটা ঢুকায় দাও, তাতে সব সোজা হয়ে গেছে। ডিভাইড অ্যান্ড রুল না? কিন্তু আমাদের একটা পাল্টা প্রশ্ন আছে এই হিতাকাঙ্ক্ষীদের কাছে। অনেক আবার সুশীল আছে আমার মতো মানে সুরতলা, টুপি খুললে আড়ে আর কি কান্দে একটা ব্যাগ লইয়া, কবি সাহেব। ওই সুশীলরা আবার ফেসবুকে লিখবে এগুলা দেখা যে আলেম যদি ডাক্তার হয়, দুইটা মিল্লা হইলে সমস্যা কি? কোনো সমস্যা না। আমি তো সমস্যা বলতেছি না, ইংরেজি শিক্ষাকে সমস্যা বলতেছি না, বিজ্ঞান শিক্ষাকে সমস্যা বলতেছি না। আমি চিন্তা করতেছি মাথা ব্যথা যাদের, ওদেরকে নিয়ে। ওরা কেন চিন্তা করে? এই চিন্তা আমাদের মুরব্বীরা করবে। আমি যদি তোমারে পাল্টা প্রশ্ন করি, তুমি জবাব দাও যে এই যে সংস্কার করো আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে, আলেমকে ডাক্তার বানাইতে, যে একজন আলেম ডাক্তার সাথে একজন ইঞ্জিনিয়ার আলেম, এটা তো ভালো। কিন্তু আমাদের প্রশ্ন, এই প্রস্তাব লইয়া কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো, কয়দিন ঢাকা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে গেছো, বইয়েতে গেছো যে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করেন? বলে কেন? বলে কোরআন হাদিস ঢুকান, হ্যাঁ সুন্নাহ ঢুকান, ফিকহ ঢুকান। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব লইয়া ওদের কাছে না যাইয়া খালি এই প্রস্তাব লইয়া আমগো কাছে কেন? লাগেনি বেজাল? তখন তো সন্দেহটা লাগে। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, এরা চায় আলেমরে ইঞ্জিনিয়ার বানাইতে। ঠকাইতে চায় না, জিতাইতে চায়। বলেন এবার। শয়তান তখন দেখলো 2 নম্বরে কাজ হয় নাই, মারছে 3 নম্বর। আও তাকুনা মিনাল খালিদিন। ও হুজুর ফল কেন খান না? বাবা মার জবাব আল্লাহ নিষেধ করেছেন, সেই জন্য খাই না। কয় আরে ব্যাকল হুজুর কিছু বুঝে না, আল্লাহর কৌশল বুঝেন নাই, কৌশল বুঝেন নাই আপনারা। কি কৌশল? আল্লাহ
এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। খান খান খান। ধোকাটা কি? ধোকাটা হইল শরীয়তের মেজাজ আর মর্জির বিরুদ্ধে ফতুয়া। এটা অনেকে আমাদেরকে এরকম ফতুয়া দেয়, কিন্তু সে শরীয়তের মেজাজ বুঝে না, শরীয়ত কি চায় ওইটাই বুঝে না। মুখ খোলা জায়েজ, ফতুয়া একটা দিয়ে দিল, কিন্তু শরীয়তের মেজাজ বুঝলো না। শরীয়ত কয় সৌন্দর্য গোপন করো। মুখ খুললে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? বলেন মানুষের সৌন্দর্য কোন জায়গায়? কোন জায়গায়? তো শরীয়ত কয় সৌন্দর্য গোপন করো। ও বানাইছে অন্য জায়গার থেকে, যে চেহারা এটা পর্দা লাগে না, চেহারা খুললেও পর্দা হয়। হায়, তুমি তো শরীয়তের মেজাজই বুঝলা না। এখানে কি ধোকা? ধোকা হচ্ছে আল্লাহ আমার বাবা আর মাকে দুনিয়ায় থাকার জন্যে, স্থায়ীভাবে থাকার জন্যে বানানি নেই। আরে জান্নাতে, জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্যে বানানি নাই। বানাইছেন তো কই পাঠাইবেন? কথা বলে না, একটু কথা কন তাড়াতাড়ি। কোথায়? আল্লাহ তো নিজেই বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনে আমি আমার খলিফা পাঠাবো। কার কথা? কিন্তু যদি জমিনে পাঠানোর উদ্দেশ্য হয়, তাইলে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে? জান্নাতে ঢুকাইলেন কেন? জান্নাতে ঢুকাইছেন দেখেই তো গ্যাঞ্জামটা লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তো আর ইবলিসের লগে দেখা হইতো না। আমরা বাচ্চা যেতাম, কয়দিন দুনিয়ায় থাইকা বেড়ায় টেড়ে আবার যাইতাম গা জান্নাতে। প্রশ্ন জাগে কি জাগে না? কথা কর। আল্লাহ পাঠাইবেন কোথায়? তো পাঠাইছেন কোথায়? কি জন্যে? দোস্ত, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে একটা টিকা দিয়া যান, এই জন্যে। কথা বলে না। যে গাড়ি দিয়ে যাইবেন, গ্যাস লাগবো, জান্নাত থেকে লইয়া যান গ্যাস, এই জন্যে। তো কি জন্যে? তো কি জন্যে এটা একটু বুঝালন, তাহলে আর ভেজাল লাগবে না। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আসছে 111 নম্বর আয়াত। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি নি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আমিও রাজি। হাত নামান তাড়াতাড়ি। এই যে হাত উঠাইছে জান্নাত কিনার লেগে, জান্নাত দেখছেন? কেউ দেখেন নাই তো? না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। তো হুজুররা তো ফতুয়া দিয়ে দিব আপনাকে বিরুদ্ধে, যে এই কেনা বেচা জায়েজ নাই। কেন? যেই জিনিস দেখা নাই, যেই জিনিস দেখা যায় না, ওই কেনা বেচা চলবে না। পানির নিচে মাছ জায়েজ আছে নি বেচা? কথা কন। আপনারা তো বেচালান, আবার না কর। গড় পুকুর বেচালান না? না না, পানির নিচে মাছ, ওইটা না দেখা, এটা সামনে না আনা পর্যন্ত এটা বেচা যাবে না। কারণ যেই জিনিস দেখা যায় না, ওই জিনিস বেচা কেনা হবে না। হ্যাঁ হবে, দেখার পর পছন্দ না হইলে ফেরত। এটাকে বলে খেয়ারে রুইয়া, আমগো হুজুরা জানে। এমনি সাধারণত মাসআলা হইলো দেখা যাবে না, তো বেচা কিনা নাই। তো জান্নাত না দেখেই তো কেনার জন্য রেডি হয়েছেন। এই জন্যই নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস? কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কার রাখেন রাখেন। আপনাকে কবিরাজপুর নিডা, কবিরাজপুর মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? বুঝে শুনে বলেন। গার্জিয়ানরা যায় না, কিন্তু আমাকে ঢাকায় মাইয়া দুই রকম। একরকম মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় যাবে আরেক ঘরে, যাইয়া কাউরে পাঠাই দিয়া বলবো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, বাবা মার দেখাই আমার জন্যই যথেষ্ট। আরেক প্রকার মাইয়া আছে শাহবাগের স্লোগান কন্যা। এই বেডির সামনে বিয়ার আলাপ করলে এই বেডি কি কইব? আমার আগে খোঁজখবর লওয়া লাগবো, বলা আগের ডাচ্ছে ভালো না খারাপ, বেটার অপশন কিনা, এটা আগে পরীক্ষা করে নিতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন বলেন। তাইলে এবার বুঝেন, আল্লাহ আমার বাবা মাকে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্যে? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করে দিছে যে না 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 না, আমরা অন্ধবিশ্বাসী না,
আমরা অন্ধবিশ্বাসী না, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখেছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান দেখছে সর্বনাশ, এই হুজুর তো পুরা দিহি কমি মাদ্রাসার কাট্টা মৌলবি। কোন মৌলবি? আমগর মানুষে কয় কাট্টা মৌলবি। আল্লাহ কঠোরটারে কয় আর কি কাট্টা। কোনোভাবেই তো ধোকা দেওয়া যাচ্ছে না। হুজুর ঘরে ধোকা দেওয়ার একটা রাস্তা আছে। কি সেটা? তুমি নিজে একটু ধার্মিক হওয়ার ভাবলো। কি লও? দেখেন নাই আপনারা 80 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়েছে, দেখেন না? সকালে উঠে খালি কোরআন শরীফ খুঁজে বলে জায়নামাজ সহ। শোনেন না, নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি সারা জিন্দিগি করছে ইসলামের বিরোধিতা, মাদ্রাসার বিরোধিতা। হিজাব টিজাব লাগাইয়া তসবি টসবি লইয়া রাবেয়া বসরিয়া সুবহানাল্লাহ, চেহারার মধ্যে শয়তানি নূর খালি চমকায়। শিখছে কার থেকে? জোরে কর। শয়তান যখন দেখছে 3 রকমের পদ্ধতিতে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, ব্যর্থ হইলাম, কাম হয় না, হুজুর তো কাইতে হয় না। হুজুর জানি তোমারে কেমনে ধোকা দিতে হয়, আল্লাহ খোদার নাম লইলি তুমি কাইতে হয়ে যাবে গা। শয়তান এই পদ্ধতিটা শিখাইছে দুনিয়ার মানুষকে। শয়তান এবার আল্লাহ খোদার নাম লওয়া শুরু করছে। কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয়, ভারত যার বন্ধু হয়, তার আর শত্রু লাগে না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারও শত্রু। আল্লাহর কসম খাইছে, আমার বাপে গেছে কাইতুইয়া। আল্লাহর কসম খাইয়া কি কেউ মিছা কথা কইব? খাইলিস তা আমার বাপে শয়তানের এই দিনই একটা সুরত ধরার কারণে ধোকা খাইয়া গেছে। আমরাও মাঝে মাঝে খাই না, আর খাবো না ইনশাল্লাহ। কোন আর খাবো না? আইসে এবার যায় নামাজ লইয়া তোর লাড়ি দিয়ে পিটাবো ইনশাল্লাহ। কথা কর না, কথা কর। কয় চট করে ঢুকে যাইব বলে আশেপাশে আছে। বলে কই আছে? আশেপাশে আছে। কেমনে ঢুকবো? চট কইরা। আমি কই খালাম্মা চট কইরা না ঢুকা, চট পইরা ঢুকেন। কি চট? চট পইরা ঢুকলে বাঁচবে। মানুষে যে খেপা খেপছে না পাইয়া। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, এই রিস্ক লইয়েন না। আল্লাহ আপনার ঘরে বাঁচান, আম ঘরেও বাঁচান। আমিন কর না আপনারা না? দোয়া করছে দেখে আমিন বাইর হয় না। আচ্ছা আমারটাই কন, আল্লাহ আমারেও বাঁচান। এটা তো আমিন কইবেন নাকি? না এটাও কইবেন না। আচ্ছা আমি কই জানি আসি এতক্ষণ? দুনিয়ায় কোথায় কোথায় কোথায়? বাজারে। বাজার শেষ, কিন্তু কি বাজার করছি এটা একটু বুঝালন, তারপরে খানার টেবিলে নিব ইনশাআল্লাহ। বাজার করছি হচ্ছে 1 নম্বর আইটেম। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। মনে আছে? এই আইটেমের কথা মনে আছে? 2 নম্বর আইটেম, রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি? শয়তান জেনেছে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি হচ্ছে রবের সাথে যুক্ত হয় কি দিয়া? কোরআন দিয়া। বলে কোরআন থেকে মানুষকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নম্বর আইটেম। 3 নম্বর আইটেম, এই কাজটা করতে যায় আর শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না, শয়তান ধোকা দেয় কমপক্ষে কয় পদ্ধতিতে। এই পর্যন্ত মুখস্থ হইছে তো চলেন এইবার আপনার ঘরে জাকাত আনি। এই যুগে শয়তান একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে না। শয়তান এত বোকা না। কি কি তো কি বোকা না তো কি? হ্যাঁ, চালাক করেন না, আমি এটা শুনতে চাইতেছিলাম। বোকা না মানে কি? বাটপার। চালাক বলবেন না, বলেন বোকা না শয়তান, তার মানে কি? বাটপার। খালি বাটপার না, লগে কিছু আছে? ওরে বাটপার, সাবাস। শয়তান বাংলাদেশে আসছে। বাংলাদেশে এসে চিন্তা করতেছে এই দেশের মানুষকে কোরআন থেকে আমি কেমনে সরাম। দেখেন সময় কম, মাঝে মাঝে এই জাতীয় আলোচনা শুরু করলে মনে চায় সারা রাত বয়ে বয়ে খালি মানুষের দেখায় এই যে দেখো এই যে কোরআন থেকে দূরে সরাইতেছে, একটা ভিন্ন পদ্ধতি।
শয়তান কখনো কখনো অপব্যাখ্যা দিছে আমার বাবার সামনে, মনে আসেনি? ঠিক আমাকে আপনাকেও এই যুগে শয়তান অপব্যাখ্যা দিয়া দিয়া দিন থেকে দূরে সরানোর একটা চক্রান্তের আইটেম এটা তার। আমি একটা দুইটা হয়তো দেখা। শয়তান কখনো কখনো মানুষের সামনে বিভ্রান্তি ছড়ায়ও মানুষকে কোরআন থেকে দূরে সরায়। কখনো কখনো ধর্মীয় লিবাস কাউরে পরায়া দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এই তিনটা পদ্ধতি আমি নিলাম হাতে, একটু আলোচনা করতেছি, খেয়াল করেন। এক হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যা দিয়েও শয়তান আমাকে আপনাকে কোরআনী বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত করে। যেমন আপনাদেরকে আমি একটা কথা বলি, সূরা নিসায় আসছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তর্জমা না করে আমি বুঝানোর জন্য একটা বক্তব্য বলি, এটা আমার সাথে সাথে বলেন। মেয়ে যা পাবে, এক বাবার এক ছেলে এক মেয়ে, শরীয়তের বিধান, সম্পদ বন্টনের বিধান শিখাই দিছি। বলেন, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। এই বিধানটা হাসান জামিল বানাইছে, জামিয়াতুস সুন্নাহওয়ালারা বানাইছে, জামিয়া আবু বকর বানাইছে। কে বানাইছে এটা? এই বিধান কার? আরো জোরে বলেন, আরো জোরে শুনতে চাই। শয়তান বহুদিন চিন্তা করছে, চেষ্টা করছে মানুষকে এই বিধান থেকে কেমনে দূরে সরাবে। নানানভাবে বুঝাইছে মানুষকে, যায় 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 কান পড়া দিছে। নারী অধিকারের কথা বলেছে, নারী অধিকার। একই বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান মেয়েও বাবার সন্তান, ছেলে পাবে ডাবল মেয়ে এক। কেন? নানানভাবে বুঝাইছে। বুঝাইতে বুঝাইতে শয়তান দেখছে যে এই বুঝে কাম হয় না, হুজুররা কেমনে জানি বুঝায় নাই। তো শয়তান একটা স্লোগান বানাইছে নতুন, ওই পদ্ধতি পাল্টাইছে। এই স্লোগানটা আসার পর মানুষ খাইছে, বোকারা যারা দিন জানে না, আলেম থেকে দূরে, ওরা খাইছে। সেই স্লোগানটার নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম। আর এই স্লোগান আসার পর বহু ভালো মানুষও বিভ্রান্ত হয়ে গেছে। আমারে আইসা আমার এক মুসল্লি কি কয় জানেন? হুজুর যাই বলেন বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলে দিছি যে আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক কিনা বলেন? এই কথাও আমার না, কিন্তু কোরআনের সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে চলবে না। যদি কেউ বলে সে গোমরা পথভ্রষ্ট। কথা কার এটা? তারপরেও তো আপনারা চিন্তা করবেন, হুজুর মন তো পরিষ্কার হয় না। হ্যাঁ, এই পরিষ্কার করার কাজ আমাদের, আমরা চেষ্টা করি। যেমন এই বিধানটা একটু বুঝেন, তাইলে আর কেমন কেমন জিন্দিগিতে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। এটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের জামে আবু বকরের মুহতামিম সাহেব হুজুর বোর্ডিং ম্যানেজারের দায়িত্ব দিছে, যান বাজার করে লয়ে। কত লাগবো? কয় 5000। কত? বুঝেন, ভালো করে বুঝেন। কত? 5000। কি জন্যে? কি জন্যে? হুজুরের ছোট্ট ছেলে আছে একটা, ছেলেকে আব্বু আমি একটু বাজারে যাই। যাও। তো অনুমতি দেওয়ার পর দেখে হ্যাঁ কেমন জানি মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে। হুজুর বুঝছে কি জন্য মোড়ামুড়ি করে। পকেট থেকে একটা কসকুচা 100 টাকা বাইর কইরা দিছে, লহ মজা খাইস। কি জন্যে? জোরে বলে না। আগে কত দিছেন? কি জন্যে? সবাই বলে না। কি জন্যে? পিচ্চিরে কত দিছে? কি জন্যে? যেই না 100 দিছে, পিচ্চি এমন এক মোচড় মারছে। হ্যাঁ কি হয়েছে? আরে কি হয়েছে বলে না। আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো। আমি 100 নিব। কত নিবি? আমার 5000 দিতে হবে। 5000 কেন? হুজুরে দিছ যে। আরে হুজুর তো বাজার করবে, তো আমিও তো বাজারে যাব, সমান অধিকার।
আপনারা বলেন এই যে সমান অধিকারের দাবিটা, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? জোরে কোন। ছেলে এবং মেয়ের সমান ভাগ, সমান অধিকারের নামে এই দাবিটাও কোনো যৌক্তিক দাবি না, এটা একটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কেন কেন কেনটা বুঝে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, কয়টা? দায়িত্ব দিয়েছেন চারটা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন একটা। দায়িত্ব আমি যেমনে বলি ঠিক এমনি বলবেন, তাইলে অগ কলিজায় যায় লাগবে। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। আমি বললাম আমি যেমনি বলি এমনি বলবেন, কলিজায় যায় ঘোষা লাগে। বলেন দায়িত্ব জিরো। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? কয়টা? দায়িত্ব কেমনে? চারটা। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন, ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার, ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব সাবাস। কেমনে জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার, ও তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ছেলেকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব। মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব যেহেতু নাই, জিরো, তো ভাগ কি জন্য দিয়েছেন? কয় মজা খাইতে। বলে কি খাইতে? কি খাইতে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো কয় আমারও দুইটা দেওয়া লাগবে 5,000, তো বলেন আপনারা এই দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামি দাবিটাকেই আপনাকে সমান অধিকারের স্লোগান দিয়া ওরা গিলাইতে চায়। আসলে সমান অধিকার টার্গেট না, আসলে টার্গেট আপনাকে কোরআনী বিধান থেকে দূরে সরানো। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। সূরা নূরের বিধান, আয়াত, শরীয়তের বিধান। আল্লাহ বলেন وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ والله واسع عليم। অভিভাবকদেরকে আল্লাহ বলছেন ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় দেরি না করে ওদেরকে বিয়ে করায়া দাও। পোলাবেন খুশি হস্তাই তোরা, কিন্তু বুড়ারা তো সেইটা গেছে এমনি রাখতারি না, আবার দেয় উস্কানি। বাবা রাখার দরকার কি? বিয়ে করাইয়া দিলেই তো হয়। বলে খাওয়াইবেন কি আপনি? আমি জানি আপনি প্রশ্ন করবেন, আমি জানি না, আল্লাহও জানেন। তাই আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, রে খাওয়ানোর দায়িত্ব তোর না। বিয়ে এমন এক পবিত্র আমল, কেউ যদি বিয়ে করে আর ওরা যদি গরিব হয়, ইয়াকুনু ফুকারা, আল্লাহ বলেন ওরা যদি গরিব হয় বিয়ের বরকতে ওদেরকে ধনী বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। শরীয়তের বিধান হচ্ছে বিয়ে তাড়াতাড়ি করা, শয়তানের টার্গেট হচ্ছে বিয়েকে দেরি করা। আপনি মনে মনে কইতাছেন হুজুর সব খালি শয়তানের কান্দে চাপাইয়া দেন বেড়ারে পাইয়া, হ্যার কি লাভ বিয়ে দেরি করলে? বুঝেন না কি লাভ? বিয়ে যত দেরি হবে জিনা তত সমাজে ছড়াবে। কথা কম ঠিক কিনা? শয়তান তো অনেকভাবে চেষ্টা করছে দেরি করাইতে। দেখে যে হুজুররা যেমনি বুঝায় পোলাবেনে ও কয় আলহামদুলিল্লাহ, এটারে ঠেক দেবো কেমনে? শয়তান একটা বুদ্ধি বানাইছে। কি বুদ্ধি? কয় একটা বয়স নির্ধারণ কইরা দেও, এটার নাম দিছে কি? বাল্য বিয়ে। শয়তানের নতুন শব্দ কি? জোরে কন কি? এই এক শব্দ বানায়া শরীয়তের বৈধ বিয়েকে আটকায় দেওয়ার একটা ফিকির করছে।
ওদের টার্গেট বাল্য বিয়ে না, টার্গেট ইসলাম। কেন আমি আপনাদেরকে বুঝাই। 4-5 বছর আগে বগুড়ার ঘটনা পত্রিকায় আসছে। ছোট বাচ্চার মেয়ে এবং ছেলের বিয়ে। বাচ্চা বলতে শরীয়তের বাচ্চা না, ওদের বাচ্চা, মানে 16 আর 18-র নিচে। বিয়ের সব ঠিক, মজলিস। আমাকে জবাব দেন, বিয়ে করছে ছেলে মেয়ে কে বলেন? করাচ্ছে বাবা মা কে বলেন? যেরকম কে কে? বাবা মা। বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করতেছে কাজী, লিখতেছে কে? আবার বলেন, বিয়ে করছে কারা? জোরে বলেন। করাচ্ছে কে? লিখছে কে? সব ঠিক। এখন একটু খুতবা দিয়া কবুল পড়াইব তো পোলারে বাড়াইছে, হুজুরে ডাক দিয়া লইয়া এলাকার হুজুরে কইছে, হুজুর তো খুশি মাশাআল্লাহ, বিকালের বাজারের পয়সাটা আল্লাহ মিলাইছে, কোন দোয়া কবুল হয়েছে আল্লাহ জানে। দৌড়াই আইছে ঠান্ডা খাইতে খাইতে। খালি আয়া বিয়ার মজলিসে বইছে, কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হইতেছে। পুলিশ আইছে সাথে সাথে। আইসা কি করছে জানেন? ইমাম সাহেবরে গ্রেফতার করছে। খেয়াল করেন, খেয়াল করেন, এটা হাসির বিষয় না। ধরছে কারে? অর্চনার ভূমিকাটা কি? কিছুই না। বিয়ে করতেছে কারা? কথা বলে না। করাচ্ছে কারা? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট বাল্য বিয়ে ঠেকানো না, ওদের টার্গেট হচ্ছে ইসলামী বিধান আর ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযাবৃত্তিতে লিপ্ত, বাল্য প্রতিযাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকায় কখন? যখন শরীয়তের বিধান মাইনা বৈধভাবে বিয়ে করতে যায়, কারণ ওদের টার্গেট তো কোরআনী বিধান আর শরীয়ত ইসলাম। শয়তান এইভাবে আমাকে আপনাকে নানান প্রক্রিয়া কোরআনী বিধান থেকে দূরে সরাইতে চায়। বলতে থাকলে রাত শেষ হবে, বাদ দেন। আরেকটা পদ্ধতি দেখাই আপনাদেরকে। সেই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতি। এটা বলে আমি শেষ করতে হবে। এই পদ্ধতি হচ্ছে এই জমানার জন্য সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতি। ও যুবকরা খেয়াল করেন, এটা বোঝানোর জন্য আমি আগের 3টা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। আমাদের যে জাতীয় দিবসগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এগুলো হলো আসল জাতীয় দিবস। বাকিগুলা ঢুকে আর বাইর হয়, ঢুকে আর বাইর হয়। দল একটা কয়টা ঢুকে, এই দল যায়, হেডি বাদ দিয়া আরেকটা ঢুকে। ঠিক না? সিস্টেমটা এমনই তো চলতেছে। ঠিক আছে, অন্যটি বাদ। 16 ডিসেম্বর নিয়ে তো কোনো কথা নাই, কথা কয় না। 26 মার্চ নিয়ে তো কোনো কথা নাই, 21 ফেব্রুয়ারি নিয়ে তো কথা নাই। ওই 3টাই ধরলাম। বাংলাদেশে এই দিবসগুলোতে বিভিন্ন স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয় কিনা? একটা ইভেন্ট আছে, মানে খেলার একটা আইটেম আছে, যেমন খুশি তেমন সাজো, হয়নি? এই যেমন খুশি তেমন সাজের ইদানিংকার আইটেম একটা আমাদের নজরে পড়ছে। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায় কি, একজনকে হুজুর সাজায়, ছোট্ট বাচ্চা দাড়ি লাগায়া টুপি লাগায়া হুজুর, আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়। ওরা অডিয়েন্স বিচারকদের সামনে যায়া অভিনয় করে দেখায়। কি অভিনয়? ওই যে হুজুর, ছোট্ট হুজুরটা, ও যায়া ওই শাড়ি ধরে টানাটানি করে মেয়েটারে ধরতে চায়, বুঝায় এটা 71-এর চিত্র। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা এইভাবে মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1, নাউজুবিল্লাহ, একবারই পড়েন। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, মঞ্চনাটকে যেই নাটক প্রোগ্রামগুলো হয়, 2টা চরিত্র থাকে কমন সাধারণত। একটা হচ্ছে ভিলেন চরিত্র, যাকে দিয়া সমাজের সব খারাপ কাজগুলো প্রকাশ করায়। আরেকটা হচ্ছে নায়ক চরিত্র, যাকে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, দেখানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন গাদ্দার, তাকে সাজানো হয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, এই হলো ভিলেন। নায়ককে কখনো মাথায় টুপি লাগায় না, কখনো মুখে দাড়ি লাগায় না। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? দেখেন, আমরা এর সাথে নাই শত্রুতাও নাই, মিত্রতাও নাই।
আমাদের দাবি ছিল হেফাজতে ইসলাম যে আওয়াজ উঠাইছে যে ওই গণজাগরণ মঞ্চে নাস্তিক ব্লগাররা বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বলেছি যুদ্ধাপরাধীদের বিচার করেন, জালেম বিচার করেন জালেমের, কিন্তু কোনো মজলুমকে যেন রাজনৈতিক কারণে জালেম সাজায়া তাকে শাস্তি না দেওয়া হয়, এগুলাই হয়েছে। সেই জন্য আমাদের প্রতিবাদ ছিল। যাই হোক, যেহেতু শাহবাগে আমি থাকি কাছেই সায়েন্স ল্যাব, ওই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু কাছাকাছি 2 কিলো হবে। ওই সময়ের একদিনের গল্প শোনাচ্ছি আপনাদেরকে। ওখানে লম্বা একটা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার বাসা, আমার গন্তব্য, আমি যাচ্ছি উপর দিয়ে। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। লেখালুকা আঁকা উকা দেখে পড়ছি, এতে আমার কোনো আপত্তি নাই, বিপত্তিও নাই। বিপত্তি কেন? একজন মা হয়তো সন্তানকে গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছে, ইমানি চেতনা জাগানো, এটা তো মায়েরই কাজ, দেশপ্রেম জাগ্রত করা মায়েরই কাজ, হয়তো এই কাজটা করতে গেছে, দেশপ্রেম জাগাইতে গেছে। বিপত্তির বিষয় না এটা, কিন্তু আপত্তির জায়গাটা কোনটা? আমাকে যখন ক্রস করবে কাছাকাছি, আমি লক্ষ্য করতেছি মাটা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, আমাকে দেখাইয়া, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, ডাকাতদের নাম, ধর্ষকের নাম। বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা, হাট্টি মাটি ডিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিংও আছে, ডিমও পারে। বাংলাদেশের মুসলমান ইমানও আছে, কুফুরিও করে, মিক্সড। এইরকম এক অদ্ভুত প্রাণী কিনা, কিন্তু মা তার সন্তানকে শেখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, আর রাজাকার হইল এই টুপিওয়ালা। দোস্ত, আমাদের জিজ্ঞাসা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই, টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মাজলুমের যুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ, জালিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে না। কেননা 7ই মার্চে বঙ্গবন্ধু সেই রেসকোর্স ময়দানে তর্জনী নাচিয়ে যে আহ্বান করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের আওয়াজ ওঠানো হয়েছে, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। এখনো রাজ সাক্ষী হয়ে আছে। আপনারা যায়া ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগারগাঁয়ে, ওখানে যায়া দেখেন, এখনো দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টা। আমরা বহু মুক্তিযোদ্ধাকে দেখেছি, কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, ওই যুগের আবু জাহেল, এরা হচ্ছে এই যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই কাজ এই যুগের আবু জাহেলদেরকে দিয়ে ওরা করাবে, কিন্তু বক্তব্য ওইটাই দেওয়া হবে না, পদ্ধতি পাল্টাবে। এই যুগের পদ্ধতি হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে, যার অন্তরে টুপির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে। ওলামাদের বিরুদ্ধে বাজে বাজে অপপ্রচারের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, আলেমদের সম্মান মান মর্যাদা ভুলুণ্ঠিত করার মাধ্যমে সাধারণ মানুষ থেকে আলেমকে দূরে সরাইয়া, আলেম থেকে সাধারণ মানুষকে দূরে সরাইয়া ওরা চায়টা কি? চায় হচ্ছে শয়তানের টার্গেট বাস্তবায়ন করা। শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো। এই সমস্ত মানুষগুলো কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা তৈরি করায়া, তাদের প্রতি ঘৃণা আর ঘৃণা এবং
তাদের প্রতি একটা বাজে একটা চিন্তা ঢুকায়া দিয়া তাদেরকে মানুষের সামনে নোংরা নষ্ট একটা নষ্ট শ্রেণীর মানুষ, সন্ত্রাসী, উগ্র, জঙ্গি, এই সমস্ত একটা মুখস্থ শব্দ এদেরকে মুখস্থ করায়া করায়া আলেম থেকে বিচ্ছিন্ন করায়া করায়া ওরা চায় আমাকে, আপনাকে, আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরায়া দিতে। না 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 না, বিষয়টা এত সহজ না। বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশে কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই কোরআনী শিক্ষার পেছনে হযরত শামসুল হক ফরিদপুরের ঘাম ঝরেছে, বহু আল্লাহওয়ালার রক্ত ঝরেছে, আল্লামা আহমদ শফির ঘাম ঝরেছে, সেজদায় পানি ঝরেছে। আল্লাহর কসম, আমাদের স্পষ্ট পয়গাম, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে দিন রক্ষায়, দিনই শিক্ষা রক্ষায়, মাদ্রাসা রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নতুন আরেক ফিতনা চালু হয়েছে তাবলীগের নামে। একটা শ্রেণী বিভ্রান্ত পথহারা, তাদের সারাক্ষণ কাজ হচ্ছে আলেমদের সমালোচনা করা। এরা এতটাই উগ্র হয়ে গেছে, সময় এসেছে সামনে থেকে প্রতিরোধ করার। সেই অংশ হিসাবে আগামীকাল 5ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের ওলামারা, তাবলীগ ওয়ালারা, মুরব্বীরা আপনাদেরকে ডেকেছেন। দোস্ত, আওয়াজ উঠাইতে হবে। ওলামারা যেখানে বলেন, ওলামারা যেখানে, ওলামারা যা দিন যেদিকে নিয়ে যায়, ওলামাদের চেতনা আমাদের চেতনা। বলেন, ওলামাদের বিশ্বাস আমাদের বিশ্বাস, ওলামাদের রাস্তা আমাদের রাস্তা। বলেন বলেন, ওলামারা যেদিকে যাবে আমরা পেছনে আছি। বলেন ইনশাআল্লাহ। ওলামাদের তাবলীগ আমাদের তাবলীগ। বলেন বলেন, ওলামাদের তাবলীগ, ওলামাদের ইজতিমা। বলেন, ওলামাদের ইজতিমা, ওলামাদের কর্মসূচি। কে কে মনে করেন ওলামাদের কর্মসূচি আমাদের কর্মসূচি? কে কে মনে করেন? আল্লাহু আকবার। তাইলে সম্ভব হলে কালকে চলে যাব সকালে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। চারোদিকে যেদিকে তাকাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যেই দিকে তাকাই একটাই দেখি যে হারে শয়তান প্যাকেট পাল্টায়া নতুন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। যেদিকে তাকাই একই দৃশ্য। সতর্ক থাকা লাগবে। এই ভয়ঙ্কর সময়ে সতর্ক থাকার অনেক বেশি দরকার। যদি বাঁচতে চান আলেমের হাত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি বাঁচতে চাই আলেমের হাত ছাড়া যাবে না। যদি বাঁচতে চাই মাদ্রাসা ওয়ালাদের সাথে যুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা মাদ্রাসা ওয়ালাদের পাশে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। না আলেমরা আমাদের সাথে থাকবে? গুমরাহরা বলে, গুমরাহরা বলে, গুমরাহ যারা তারা বলে আমাদের সাথেও আলেম আছে, তোরা যে নষ্ট, এটা বড় প্রমাণ। শব্দ কোনটা হওয়া উচিত? আমরা আলেমের সাথে। বলেন, আমরা কাদের সাথে? আর যে বলবে আলেমরা আমাদের সাথে, মানে ওই গোলাম আলেম, ওটা কোন আলেম? এটা কোন আলেম? ওই গোলাম আলেম দিয়া দিন জিন্দা হবে না। দিন জিন্দা হয় শাহজালালের মতো আলিম দিয়া। কথা কর। দিন জিন্দা হবে মামুনুল হকদেরকে দিয়া। কথা কর ইনশাআল্লাহ। গোলামদের দিয়া দিন জিন্দা হয় না, বরং গোলাম নিজে অপমানিত হয়, পুরা সমাজকে অপমান করে। কথা কর ঠিক কিনা? নিজে তো পালায় পালায়, আমাদের ইজ্জতটারে টাইনা লইয়া পালায়। গোলাম আলেম দেখেন নাই আপনারা? গোলাম আলেমের সন্তান হইতে মনে চাইছে প্রধানমন্ত্রীর, তোর সন্তান হইছে কিন্তু পুরা সমাজকে আমাদেরকে পচায়া ফেলাইছে। গোলাম আলেমের খতিব হইতে মনে চাইছে, খতিব তো হইছে, পালনের সময় গোটা কওম আর মিল্লাতের ইজ্জতের টান দিয়া সব পাংচার করে লয়া দৌড়তেছে। গোলাম দিয়া দিন জিন্দা হবে না, দিন জিন্দা হবে ত্যাগ স্বীকারকারী আলেমকে দিয়া। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যে কোনো ত্যাগ স্বীকার করার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ জামে আবু বকরকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হিদায়াতের মার্কাজ বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
এখান থেকে গাড়ি যাবে, মাদ্রাসার এখান থেকে গাড়ি যাবে, কেউ যেতে চাইলে এখান থেকে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।